রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আমার ভাই, এই আয়াত থেকে রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের 12টা গুণ বলেছেন। যে 12টা গুণ যে যুবকের ভিতরে থাকবে, সেই যুবকটা আদর্শ গ্রামের আদর্শ যুবক হয়ে যাবে। যে 12টা গুণ যে বৃদ্ধের ভিতরে থাকবে, ওই বৃদ্ধটা আদর্শ গ্রামের আদর্শ বৃদ্ধ হয়ে যাবে। যে 12টা গুণ যে নারীর ভিতরে থাকবে, ওই নারীটা আদর্শ গ্রামের আদর্শ নারী হয়ে যাবে। ওয়ালাউলা ফাদলুহু মা তাসাদদাকনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা সুমনা ওয়ালা ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي نزلت به السكينة علينا وعليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من تواضع لله رفعه الله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت الشهد شكرا درود إبراهيم فاتح اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحید کی امانات توحید کی امانات سینوں میں ہمارے آسان ہی مٹانا نام و نشان ہمارے آسان ہی مٹانا نام و نشان ہمارے محمد نے آ کر محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আদর্শগ্রাম যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা আব্দুল মালিক কাজী সাহেব অত্যন্ত চমৎকার আলোচনাও আমাদেরকে মাঝখানে উপহার দিয়েছেন। আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের দিগার হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মাসউদ হাফিজাহুল্লাহ, এইচ এম মাহদি হাসান সিদ্দিকী, অন্ধ হাফেজ কারি মোহাম্মদ বুরহানুদ্দিন যুক্তিবাদী, আরও স্থানীয় উলামায়ে কেরামের মধ্যে মাওলানা মোহাম্মদ আব্দুল মাজিদ সহ আরও স্থানীয় উলামায়ে কেরাম, যাদের জবান থেকে আমরা কোরআন এবং হাদিসের সুন্দর কথাগুলো শ্রবণ করছিলাম। আমরা আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন ওনাদের এই কথাগুলোকে আমলের নিয়তে শোনার এবং ইখলাসের সাথে আমলে বাস্তবায়নের তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার পিছনে আমাদের সভাপতি থেকে শুরু করে আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুসাদ্দিকুল হক মামুন, অধ্যক্ষ চন্দিয়া মহিলা কলেজ ফুলছড়ি গাইবান্ধা, আরও যারা বিশেষ অতিথিরা সুনামন্ত্রিত করেছেন, সার্বিক তত্ত্বাবধানে আমার প্রিয় ভাই মোহাম্মদ মারুফ হোসেন সাজু, সভাপতি অত্র মাহফিল ইন্তেজামিয়া কমিটি, মোহাম্মদ হুমায়ুন আহমেদ, সাধারণ সম্পাদক মাহফিল ইন্তেজামিয়া কমিটি থেকে শুরু করে এই মাহফিলকে সফল করার পিছনে অত্র আদর্শ গ্রামের আদর্শিক অনেক যুবকের অক্লান্ত মেধা, অর্থবুদ্ধি, পরামর্শ, শ্রম এখানে ব্যয় হয়েছে। মুরব্বীদের পরামর্শে আজকের এই আয়োজন জান্নাতের বাগান সেজেছে। আমরা দোয়া করি এই মাহফিলকে রব্বুল আলামিন এই এলাকার হেদায়েতের জরিয়া হিসাবে কবুল করেন, বলেন আমিন। অত্র এলাকা থেকে যে সমস্ত মুরব্বিয়ানি কেরাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আমাদেরই কারো বাবা, না হয় কারো দাদা, না হয় কারো দাদার বাবা আজকে অন্ধকার কবরের বাসিন্দা আছেন। অত্র এলাকার মুরব্বীরা যে যেখানে কবরে আছেন,
আল্লাহ তাআলা যেন এই মাহফিল এবং এই দোয়াগুলোকে ওনাদের নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন, বলেন আমিন। সাথে সাথে শেষে সকলের জন্য দোয়া হবে, আমরা যেন আখিরি দোয়া করে বাসায় ফিরতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। শেষ পর্যন্ত জমে বসে আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদের মাঝে নতুন মানুষ, মুসাফির মানুষ, এসেছি আজকে। চেষ্টা করব, হযরত উলামায়ে কেরাম তো অনেক কথাই আপনাদেরকে বলেছেন। আমি কুরআনুল কারীমের একটি সূরা সূরাতুল ফুরকান, সূরাতুল ফুরকান এর শেষ রুকু, ওই রুকু থেকে কিছু তাফসীর আপনাদেরকে উপহার দেয়া, যে তাফসীরের মাঝে রব্বুল আলামিন তার প্রিয় বান্দার কিছু গুণ বর্ণনা করেছেন। আল্লাহর একটা নাম রহমান, ওই রহমানের বান্দার আল্লাহ কিছু গুণ বর্ণনা করেছেন। আমরা আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা হতে হলে তারপরও কিছু গুণ লাগবে। যেমন উদাহরণস্বরূপ আমরা মানুষ, তারপরও আমরা আমাদের সন্তানকে বলি এই বেটা মানুষ হ, বলি না? বলে থাকি। ছেলেটা মানুষ, তারপরেও কেন বললাম মানুষ হ? কারণ হলো তুমি মানুষ, কিন্তু মানুষের যে গুণাবলী থাকা দরকার ওই গুণাবলী যদি না থাকে তাহলে তুমি মানুষ হয়েও কেমন যেন মানুষ না। আল্লাহর আমরা সবাই বান্দা, তারপরেও আল্লাহর কিছু বান্দার গুণাবলী আছে, ওই গুণাবলী যদি গুলো নিজের ভিতরে থাকে তাহলেই বুঝবো আমি আল্লাহর প্রকৃত বান্দা, আর যদি না থাকে বুঝবো আমি আল্লাহর প্রকৃত বান্দা না। আজকে ওই গুণগুলো আল্লাহ তাআলা কি বলেছেন সূরাতুল ফুরকানের শেষ রুকুতে, সেগুলো জানার চেষ্টা করব। সর্বপ্রথম আমার সামনে ডাইনে বাই স্টেজে যারা উপবিষ্ট আছি, দিন দরদি ইসলাম প্রিয় এলাকার সর্বস্তরের যুবক ভাই, কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত আমার মা ও বোনেরা, আমরা শুনেছি এরকম একটা প্যান্ডেলের সাথে সাথে আমাদের মা বোনদের জন্য একটা প্যান্ডেল আছে, ওখানে আমাদের অনেক মা বোনেরা এখানে এসেছেন। আমরা সকলকেই সম্বোধন করে বলছি, আমরা সকলেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে দুনিয়াবী সমস্ত ঝামেলা থেকে ফারেক করে কোরআন এবং হাদিসের সহি তরিকায় দ্বীনি মুযাকারার মজলিসে জান্নাতের এই বাগানে ঈমানের হালতে সুস্থতার সাথে কিছুটা সময় এখানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দিলের জবানে সকলেই একই বাক্যে কালিমাতুশ শুকর একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। মুমিন সুখে থাকে দুঃখে থাকে সব সময় একজনের শুকরিয়া আদায় করে চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ। আমরা যখন ভালো থাকি আমাদেরকে ভালো রাখেন কে? আল্লাহ। আমরা যখন অসুস্থ হই আমাদেরকে অসুস্থতাও দেন কে? আল্লাহ। আমরা যেন সব হালতে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, ভূমিকায় যদি সময় লম্বা করি তাহলে আমি আমার আলোচনায় সময় দিতে পারবো না। ইতিমধ্যে আপনারা দীর্ঘ সময় আলোচনা শুনেছেন, রাত প্রায় মধ্য রজনীর দিকে ধাবিত হচ্ছে। আমি ভূমিকায় সময় লম্বা না করে আমি আমার মূল তাফসীর আলোচনায় প্রবেশ করব, যে তাফসীরটি হবে আজকে কুরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকান এর শেষ রুকু 61 নম্বর আয়াত থেকে 77 নম্বর আয়াত পর্যন্ত। প্রথমেই আমরা এটা তেলাওয়াত করব, তারপরে প্রতিটা আয়াতে আল্লাহ কি বলছেন সেগুলো শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, তাবারাকাল্লাযী জা'আলা ফিস সামাই বুরুজান ওয়া জা'আলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم
إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون কোরআন তেলাওয়াত শুনবেন তাহলে যারা কথা বলতেছে বাচ্চাদেরকে একটু থামায় দিও কোরআন যখন তেলাওয়াত হয় ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু মনোযোগ দিয়ে শুনো ও আনসিতু চুপ থাকো কথা বলো না বাচ্চারা যারা আছে বাচ্চাদের স্বভাব কথা বলবে ওকে আপনি বারণ করলেও কথা বলবে কিন্তু মেহেরবানি করে বলবো বাচ্চাদেরকে দুইটাকে একসাথে না রেখে দুইজন মুরব্বী দুইটা বাচ্চাকে নিয়ে বসেন তাহলে ও কথা বলার সুযোগ পাবে না ও একা একা কথা বলতে পারবে না মেহেরবানি করে বলবো যুবক ভাইয়েরা কথা বলো না তোমরা তো বুঝমা কথা বলো না প্লিজ বাচ্চারাও কথা বলো না আল্লাহ বলেন والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما محترم حاضرين আমার ভাই ও আমার গায়বান্ধা জেরাল যুবক সমাজ ও আমার বৃদ্ধ বাবারা পর্দার অন্তরালের মা আমি আপনাদের সামনে সূরাতুল ফুরকানের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 61 নম্বর আয়াতে বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা মহা পবিত্র মহা মহিমাময় ওই সত্তা জাআলা ফিস সামাই বুরুজা যিনি আসমানে নক্ষত্র বানিয়েছেন বুরুজা কক্ষপথ বানিয়েছেন বিজ্ঞান বলে সূর্য চলার জন্য একটা কক্ষপথ আছে চন্দ্র চলার জন্য একটা কক্ষপথ আছে আল্লাহ বলেন মহা মহিমাময় মহা পবিত্র ওই সত্তা যিনি আসমানে বুরুজ বুরুজ কক্ষপথ বানিয়েছেন ওয়াজআলা ফিহা সিরাজা এবং আসমানে একটি সূর্য বানিয়েছেন ওয়া কমারাম মুনীরা এবং আলোকময় চন্দ্র বানিয়েছেন আমার ভাই উত্তর দিবেন আসমানে এই সমস্ত নক্ষত্ররাজি কে বানিয়েছেন আসমানে এই যে সূর্যটা দেখি সূর্যটা কে বানিয়েছেন এই যে রাতের বেলা চন্দ্রটা দেখি চন্দ্রটা কে বানিয়েছেন আমার ভাই রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের কথা বলবেন আল্লাহর প্রকৃত বান্দা তাদের কথা বলবেন আল্লাহর বান্দার পরিচয় পাওয়ার আগে আল্লাহর পরিচয় আগে পাওয়ার দরকার আছে যেমনি ভাবে যদি আমি বলি আমি অমুক প্রধানমন্ত্রীর পিএস আমার প্রধানমন্ত্রীর যদি কোনো পরিচয় না থাকে তাহলে আমারও দাম থাকবে আমার কোনো দাম থাকবে না আমার প্রধানমন্ত্রীর যদি অনেক দাম থাকে অনেক পাওয়ারফুল দেশের প্রধানমন্ত্রী হয় তাহলে আমার যেমন দাম থাকবে প্রথমে আমার পরিচয়টা দরকার এজন্যই আল্লাহ তো আল্লাহ কামুল হাকিমিন রব্বুল আলামিন যাকে সবকিছু থেকেই বোঝা যায় আসমানের দিকে তাকালেও আল্লাহর পরিচয় পাওয়া যায় পাহাড়ের দিকে তাকালেও আল্লাহর পরিচয় পাওয়া যায় জমিনের দিকে তাকালেও আল্লাহর পরিচয় পাওয়া যায় তারপরেও আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন তার বান্দাদের পরিচয় দেওয়ার আগে আগে নিজের পরিচয়টা দিচ্ছেন আল্লাহ বলেন আল্লাহ তাআলা আসমানে নক্ষত্ররাজি বানিয়েছেন চন্দ্র বানিয়েছেন সূর্য বানিয়েছেন আমার ভাই আমরা যে এই আসমানটা দেখি এটাই কি আসমান বিজ্ঞান বলে এটা আসমান নয় আসমানে কোনোদিন বিজ্ঞান পৌঁছতে পারে না এবং পারবেও না তাহলে আমরা যে এই নীল রং দেখি সেটা কি জিনিস বিজ্ঞান বলে মানুষের দৃষ্টিসীমা যেখানে গিয়ে শেষ হয়ে যায় সেটা নীল রং ধারণ করে আসমানে দৃষ্টি উঠতে উঠতে যেখানে আমাদের দৃষ্টিসীমা শেষ হয়ে গিয়েছে সেখানে নীল রং ধারণ করেছে আমরা বুঝে নিয়েছি সেটা আসমান সেটা কি আসমান সেটা আসমান নয় কোথায় আসমান আছে কেউই জানে না তাহলে বিজ্ঞান কোথায় পর্যন্ত যেতে পেরেছে চাঁদের দেশে বিজ্ঞান গিয়েছে চাঁদকে গবেষণা করেছে এই চাঁদ পৃথিবী থেকে কত দূরত্বে আছে সেটা বোঝার জন্য বিজ্ঞান প্রথমে রিসার্চ করেছে আলোর দূরত্ব কত একটা লাইট যখন ধরেন
একটা লাইটের আলোর দূরত্ব হলো প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে 1.30 কিলোমিটার, লক্ষ কিলোমিটার, 1.30 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডেও এতটা কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। আলোর যদি এই গতি হয় তাহলে চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব কত? বিজ্ঞান বলে চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব হলো 3,44,00,000 কিলোমিটার। চন্দ্র থেকে চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব 3,44,00,000 কিলোমিটার। তাহলে সূর্য যে আছে সেটা চন্দ্র থেকেও বড়। সূর্য থেকে জমিনের দূরত্ব কত? সূর্যটাই বা জমিন থেকে কত বড়? বিজ্ঞান বলে এই যে পৃথিবী আছে, এই পৃথিবী থেকে সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না? সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হলো 9,30,00,000 মাইল। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হলো 9,30,00,000 মাইল। আমার ভাই, এই চন্দ্র জানলাম, এই সূর্যের কথা জানলাম, এটাই কি সবচেয়ে বড়? বিজ্ঞান বলে না না না, এটাই আল্লাহর সবচেয়ে বড় নক্ষত্র রাজি নয়। আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি এটাই নয়, এর চেয়ে বড় বড় আল্লাহর সৃষ্টি আসমানের মধ্যে আছে। আসমানের মধ্যে একটা নক্ষত্র আছে প্রক্সিমা সেন্ট্রাই, তার চেয়ে বড় নক্ষত্র আছে আলফা সেন্ট্রাই, তার চেয়ে বড় নক্ষত্র আছে বেটালজিন্স। বিজ্ঞান বলে এই যে বেটালজিন্স নামক একটা নক্ষত্র বিজ্ঞান আবিষ্কার করেছে, এটার পুরুত্ব হলো, এটার আকার হলো সূর্য থেকে আরো 30 লক্ষ গুণ বড়। এই বেটালজিন্স যেটা বিজ্ঞানের সর্বশেষ আবিষ্কার, এটাও আবার সূর্য থেকে 30 কোটি গুণ বড়। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, আই আল্লাহ, ওই আল্লাহ যিনি আসমানে কক্ষপথ বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, চন্দ্র বানিয়েছেন। আল্লাহ নিজের পরিচয় এখানেই শেষ করে দেন নাই। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। ওই আল্লাহ যিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করিয়েছেন এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করিয়েছেন, একটাকে আরেকটার খিলফাতান অনুগামী বানিয়েছেন। কারণ হলো লিমান আরাদা আইয়াযাক্কারা, যারা উপদেশ গ্রহণ করতে চায় তারা যেন উপদেশ গ্রহণ করে, আও আরাদা শুকুরা, অথবা যেন মানুষগুলো কৃতজ্ঞ হয়, মানুষগুলো যেন কৃতজ্ঞ হয়, রবের দিকে ফিরে আসে। এজন্য আমি এগুলো বানায় দেখায় দিলাম, এগুলো আমার সৃষ্টি। এগুলো কার সৃষ্টি? আল্লাহ। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? নাস্তিকরা আল্লাহ মানতে চায় না, চায়। নাস্তিকরা বলে আল্লাহ নাই। কাফেররা আল্লাহ মানে কিন্তু আল্লাহর সাথে শিরিক করে। ইহুদিরা আল্লাহ মানে, তারপরে বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, করে নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা আল্লাহ মানে, তারপরে বলে ঈসা যীশু খ্রিস্ট আল্লাহর সন্তান। এমনি ভাবে পৃথিবীতে মুশরিক, শিরক, কুফর, নাস্তিক যারা আছে, এরকম ভ্রান্ত মতবাদের যারা আছে, এর মধ্যে একটা ফিরকা হলো নাস্তিক। নাস্তিকরা বলে আল্লাহ নাই। আল্লাহ আছে না নাই? যেদিকে তাকায় আমি আল্লাহর পরিচয় পাই, পাই কি পাই না? আসমানের দিকে যখন তাকায় আমি আল্লাহর পরিচয় পাই, জমিনের দিকে যখন তাকায় আমি আল্লাহর পরিচয় পাই। আমার ভাই, এই নাস্তিকরা আল্লাহকে মানতে চায় না। পৃথিবীর আদি যুগ থেকে অদ্যাবধি পর্যন্ত পৃথিবীতে অনেক নাস্তিক ছিল যারা আল্লাহকে মানে না। এখনো দুনিয়াতে নাস্তিক আছে যারা আল্লাহকে মানতে চায় না। একটা ঘটনা বলি, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন? হ্যাঁ, ইমাম আযম আবু হানিফা নু'মান ইবনে সাবিত আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার সময় পৃথিবীর মধ্যে নাস্তিক ছিল। নাস্তিকরা বলতো আল্লাহ নাই। কি বলতো? আল্লাহ নাই। কিন্তু এলাকার আলেমগণ বলতেন আল্লাহ আছেন। কিন্তু নাস্তিকদের মধ্যে যারা পণ্ডিত ছিল তারা ওই গ্রাম্য আলেমদেরকে পরাজিত করে তারা এটা প্রমাণ করত যে আল্লাহ নাই। একদিন প্রমাণ হবে আমাদের মধ্যে সবচেয়ে বড় একজন আলেম আছেন যার নাম হলো নু'মান ইবনে সাবিত। ইমামে আযম আবু হানিফা, তার সাথে ডিবেট হবে। ডিবেটের মধ্যে তোমরা যদি নাস্তিক জয়লাভ করো তাহলে বুঝবো আল্লাহ নাই, আর যদি ইমামে আযম আবু হানিফা জয়লাভ করে তাহলে বুঝতে হবে আল্লাহ আছেন। সবচেয়ে বড় ডিবেটটা হবে আপনাদের এখানে। সবচেয়ে বড় স্কুল মাঠ কোথায় আছে? না কি রূপার বাজার?
রূপার বাজার স্কুল মাঠে ধরেন একটা ডিবেটের আয়োজন করা হয়েছে, নাস্তিকরাও এখানে আসবেন, ইমামে আজম আবু হানিফাও এখানে আসবেন, ডিবেট হবে। নাস্তিকরা বলবে আল্লাহ নাই, ইমামে আজম বলবেন আল্লাহ আছেন। সময়টা কখন? ডিবেটের সময় নির্ধারণ করা হলো শুক্রবার দিন, জুমার পরে ডিবেট হবে। জুমার পর সবাই ডিবেট হবে। সমস্ত মানুষ ওই রূপার বাজারে উপস্থিত হয়েছে। জুমার পর, জুমার নামাজের পর মুসলমানরা উপস্থিত হয়েছে, বেঈমানরা উপস্থিত হয়েছে। দেখবে আজকে কে জয়লাভ করে, মুসলমানের আল্লাহ আছেন নাকি নাই। নির্ধারিত সময় হয়ে গিয়েছে। জুমার নামাজের পর নাস্তিকরা উপস্থিত, সকল মানুষগুলো তাকিয়ে আছে কখন ডিবেট শুরু হবে। নামাজের পর যখন ডিবেটের মঞ্চ তৈরি হয়ে গেল, কিন্তু ইমামে আজমের কোনো খবর নাই। নাস্তিকরা এবার হাসি ঠাট্টা করতেছে, বলতেছে দেখছুনি তোমাদের ইমাম আজম আগেই হেরে গিয়েছে, আগেই হেরে গিয়েছে। ডিবেটের ডিউরেশন ছিল, সময় ছিল জুমার নামাজ থেকে আসরের নামাজ পর্যন্ত। এই সময়ের মধ্যে ডিবেট হবে, না হয়তো ডিবেট চলতেই থাকবে, একদিন দুই দিন লম্বা হবে। ডিবেটের একটা নিয়ম হলো সময় নির্ধারণ করে দিতে হয়, জুমা থেকে নিয়ে আসর পর্যন্ত ডিবেট হবে। এবার নাস্তিকরা উপস্থিত, কিন্তু ইমামে আজম নাই। সময় গড়িয়ে যাচ্ছে, জুমার পর 1 ঘন্টা অতিবাহিত, 3টা বেজে গেছে, এখনো ইমামে আজমের কোনো খবর নাই। নাস্তিকরা খুশি, আজকে তো কোনো ডিবেট ছাড়াই জয় লাভ করতে যাচ্ছি, কোনো খেলা ছাড়াই জয়, খেলা ছাড়াই যেন জিতে গেছে। নাস্তিকরা খুশি। এদিকে সময় যতই গড়াচ্ছে, মুসলমানদের ভিতরে একটা ভয় আছে, যদি আজকে হেরে যায়। আবার একটা আশাও আছে যে ইমামে আজম আবু হানিফা, তার যে প্রজ্ঞা আছে, তার যে হিকমত আছে, ওই হিকমতের কাছে নাস্তিকরা কোনোদিন পারবে না। এই একটা আশাও আছে। সময় গড়াচ্ছে, আসরের সময় হয়ে যাবে। আসরের আজান 4টার সময় দিবে, 4টার 5 মিনিট আগে ইমামে আজম উপস্থিত হয়ে গিয়েছে। 5 মিনিট আগে উপস্থিত। নাস্তিকরা বলতেছে ও ইমামে আজম, তোমার সময়ের কাণ্ড জ্ঞানী নাই, তোমার সাথে আমরা কিসের ডিবেট করব? তোমাকে বললাম জুমার পর উপস্থিত হতে হবে, তুমি জুমার পর উপস্থিত না হয়ে শেষ সময়ে 5 মিনিট আগে উপস্থিত হলা, তাহলে বোঝা গেল তুমি হেরে গেছো। ইমামে আজম বলতেছে ভাই, মেনে নিব আমি হেরে গেছি নাকি জিতে গেছি, এটা ডিবেটের পরে নির্ধারিত হতো, কিন্তু তোমরা যেহেতু বলেছো আমি হেরে গেছি, মেনে নিব। তবে আমার থেকে আমার উজরটা শুনো, কি কারণে আমার দেরি হয়েছে এটা তো আগে শুনো, কেন আমি দেরি করলাম এটা আগে শুনো। নাস্তিকরা বলতেছে ঠিক আছে, আমরা তো এমনি জিতে গেছি, ডিবেট তো আর হবে না, জিতেই যাব। এখন বলো কি কারণে তোমার দেরি হয়েছে? ওই ইমামে আজম বলতেছে তোমাদের এই রূপার বাজার মাঠের মধ্যে উপস্থিত হতে গেলে আমি যখন আসতেছিলাম, আমাকে একটা নদী পার হতে হয়েছে, একটা নদী পার হতে হয়েছে। আমি যখন বাড়ি থেকে রওনা দিয়েছি সকালবেলা, নদীর ঘাটে যখন এসেছি, দেখলাম ঘাটের মধ্যে কোনো নৌকা নাই। এখন আমি নদী কিভাবে পার হই? জুমার সময় হয়ে গিয়েছে, আমি দেখলাম ঘাটের মধ্যে কোনো নৌকা নাই। এখন আমি তো নদী পার হতে হবে, চিন্তা করতেছি কিভাবে পার হওয়া যায়। একটু বছরে তাকিয়ে দেখলাম নদীর পার থেকে একটা ঘাস, একটা বট গাছ, একটা কাঠ গাছ, এই গাছটা একদম কাঠুরে ছাড়াই খুব সুন্দর কাটা হয়ে গিয়েছে, একদম সমিলে নেওয়া ছাড়াই খুব সুন্দর কাঠ হয়ে গিয়েছে, একদম নৌকার মিস্ত্রি ছাড়াই নৌকা তৈরি হয়ে গিয়েছে। নৌকাটা আমার সামনে আসছে, আমি নৌকার উপর উঠে বসেছি। নৌকাটাও দেখলাম মাঝি ছাড়াই এই পার থেকে তোমাদের রূপার বাজারে নিয়ে এসেছে। নাস্তিকরা বলতেছে ও মুসলমান, দেখছুনি তোমাদের যে ইমামে আজম আছে, তোমরা তাকে বড় ইমাম বলো, কিন্তু তার সময়ের তো কাণ্ড জ্ঞান নাই। আর যে এই সমস্ত কথাবার্তা বলতেছে, এগুলো পাগলের কথা ছাড়া আর কিছুই না। কেন পাগলের কথা? একটা গাছ থেকে কি সমেলে যাওয়া ছাড়া যেমনি কাঠ হতে পারে না, একটা মিস্ত্রি ছাড়া তো নৌকা হতে পারে না, তাহলে ইমামে আজম কিভাবে বললো সমিলে যাওয়া ছাড়া, মিস্ত্রি ছাড়া নৌকা হয়ে গিয়েছে? ঠিক পয়েন্টে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাস্তিকদেরকে জানায়া দিলেন, ও নাস্তিকেরা শুনে রাখো, তোমরা আমার সাথে ডিবেট করতে এসেছো, যেই কারণে সেটা বাদ দিলাম। দুনিয়ার একটা সামান্য নৌকা হতে যদি, কাঠ হতে যদি 100 মিলে নেওয়া লাগে,
কাঠকে কাটার জন্য যদি কাঠুরের দরকার হয়, নৌকা বানাতে যদি মিস্ত্রির দরকার হয়, নৌকা চালাতে যদি মাঝির দরকার হয়, তাহলে এই সাত আসমান সাত জমিন আশরাফুল মাখলুকাত মানুষ এবং এই কুল কায়নাত বানাতে কি আমার এক আল্লাহর প্রয়োজন নাই? দুনিয়ার সামান্য একটা বানাতে যদি মিস্ত্রি লাগে, তাহলে আসমান খুঁটিবিহীন কে বানাইলে? উত্তর দাও। আসেনি? উত্তর আছে। শেষ মুহূর্তে এসে নাস্তিকদেরকে পরাজিত করে দিলেন। সময় মতো একটাই দিলেন, পরাজিত হয়ে গিয়েছে। নাস্তিকরা আর টিকতে পারে নাই। ইমামে আজমের আরো এমন অসংখ্য প্রজ্ঞা আছে, হাদিসের ইস্তেমবাত আছে, সামনে কখনো সুযোগ হলে আপনাদেরকে শোনাবো। আল্লাহ বলেন, ওয়ামা কানা মাআহু মিন ইলাহিন ইদাল লাযহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ। আল্লাহ বলেন, ওয়ামা কানা মাআহু মিন ইলাহ, যদি আল্লাহর সাথে আরো কোনো ইলাহ থাকতো, তাহলে প্রত্যেক ইলাহ তার নিজেদের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত। ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ, এক ইলাহের সৃষ্টি অপর ইলাহের সৃষ্টির উপর বিজয় লাভ করতে, প্রাধান্য বিস্তার করতে চাইতো। এজন্য আসমান এবং জমিনে ইলাহ কয়জন? একজন। এটা মুমিনের বিশ্বাস, মুমিনের প্রথম তাওহীদ শিক্ষা। বিশ্বাসটা হলো আল্লাহ কয়জন? একজন। আমাদের প্রভু একজন, তিনি কে? আল্লাহ। আমার ভাই, সময় সংক্ষিপ্ত, এজন্য আল্লাহর পরিচয়ের ক্ষেত্রে সময় লম্বা করতে পারছি না। আল্লাহ তাআলা দুইটা আয়াতের মাঝে নিজের পরিচয় দিলেন। আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য জায়গায় নিজের পরিচয় দিয়েছেন। কুরআনুল কারীমের সূরা ইখলাসের মধ্যে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলেন, আল্লাহ একক, আল্লাহ এক এবং একক। আমার ভাই, ওই আল্লাহ নিজের পরিচয় দেওয়ার পর সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ তার নিজের প্রকৃত পছন্দনীয় মুহাব্বতের বান্দাদের পরিচয় দিচ্ছেন। আল্লাহ তার নিজের পরিচয় দেওয়ার পর এবার আল্লাহর প্রকৃত বান্দা যারা, প্রিয় বান্দা যারা, তাদের কথা বলতেছে। আল্লাহ যত বড়, আল্লাহর প্রিয় বান্দাদের মর্যাদাও তত বড়। এবার আমরা শুনবো আল্লাহর প্রিয় বান্দা কারা। শুনবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ঘুমিয়ে গেছেন নাকি? কে কে ঘুমিয়ে গেছেন হাত তোলেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভাই, রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আমার ভাই, এই আয়াত থেকে রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের 12টা গুণ বলেছেন। যে 12টা গুণ যে যুবকের ভিতরে থাকবে, সেই যুবকটা আদর্শ গ্রামের আদর্শ যুবক হয়ে যাবে। যে 12টা গুণ যে বৃদ্ধের ভিতরে থাকবে, ওই বৃদ্ধটা আদর্শ গ্রামের আদর্শ বৃদ্ধ হয়ে যাবে। যে 12টা গুণ যেই নারীর ভিতরে থাকবে, ওই নারীটা আদর্শ গ্রামের আদর্শ নারী হয়ে যাবে। 1 নম্বর গুণ আল্লাহ বলেন, ওয়াইবাদুর রহমান, রহমানের প্রিয় বান্দা হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। 1 নম্বর গুণ, যারা জমিনের মধ্যে দম্ভ ভরে চলে না, নম্রতার সাথে চলাচল করে। আল্লাহর প্রিয় বান্দার 1 নম্বর গুণ আল্লাহ বললেন, যারা জমিনে নম্র হয়ে চলাচল করে, মাথাটা নিচের দিকে দিয়ে চলাচল করে, অহংকার নিয়ে চলাচল করে না, দম্ভ ভরে চলাচল করে না, নিজের পাওয়ারিটি দেখায় না, নিজের আধিপত্য দেখায় না, নিজের ক্ষমতা প্রদর্শন করে না। আল্লাহ বলেন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা জমিনের মধ্যে নম্রতার সাথে চলাচল করে, নম্র হয়ে চলাচল করে। এমন নয় শার্টের বোতামটা খুলে পাশে 4টা গুন্ডা 5টা হুন্ডা, এমন নয়। আল্লাহর বান্দা অহংকার করে না। চেয়ারম্যানের ছেলে, তার সম্মান আছে, কিন্তু সে নিজেকে একজন সাধারণ মানুষের মতোই মনে করে। আমার অনেক টাকা আছে, অহংকার করে না। এই অহংকার যে না করে, সহিহ মুসলিমের 2586 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন,
আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান তাওয়াদা লিল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয়ে যাবে, রাফাআহুল্লাহ, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেবেন। যে বিনয়ী হবে আল্লাহ তার সম্মান বাড়ায়া দিবেন। আমরাও দেখতে পাই যে বিনয়ী হয় আল্লাহ তার সম্মান আরো বাড়ায়া দেন, আরো বাড়ায়া দেন, আরো বাড়ায়া দেন। কেউ যদি আপনাকে একটা থাপ্পড় দেয়, জুলুমও করে ফেলে, আপনি যদি বলেন ভাই আপনি হাতে কি ব্যথা পাইছেন, যদি বলেন হাতে কি আপনি ব্যথা পাইছেন, তাহলে ওই ব্যক্তিটাও লজ্জা পেয়ে যাবে, হাই হাই কি হইল। আর যদি কেউ একজন উষ্টা খেয়ে আপনার উপরে পড়ছে, মাটিতে উষ্টা খেয়েছে, উষ্টা খাওয়া বুঝেন না, হ্যাঁ, হুচট খেয়েছে, এবার তো প্রপার বাংলা পাইলেন। হ্যাঁ, আমার ভাষায় আমি বলেছিলাম উষ্টা খেয়েছে। কেউ একজন হুচট খেয়ে আপনার উপরে পড়েছে, অজ্ঞাতসারে পড়েছে, কিন্তু সে কেন পড়লো, আপনি তার একটা ঘুষি লাগাইয়া দিলেন। যেমনই আপনি ঘুষি লাগাইলেন, সে চিরজীবন আপনার প্রতি অকৃতজ্ঞ থাকবে, আপনারা দেখতে পারবে না। বিপরীতে যদি কেউ আপনাকে পিটা দিয়েছে, গালি দিয়েছে, আপনি যদি বলতেন ভাই আপনার কি কষ্ট হয়েছে, আপনার কি হাতে ব্যথা পাইছেন, তাহলে ওই ব্যক্তিটা সংশোধন হয়ে যেত, লজ্জা পেয়ে যেত, সামনে কোনোদিন আপনার সাথে দাঁড়াতেও সে লজ্জা পেত। আপনার সামনে আসবে, আই হায় তারা তো একদিন আমি কষ্ট দিচ্ছি, সামনে আসতে লজ্জা পাইতো, যত বড়ই হোক না কেন। রাসূলের আদর্শ ছিল, রাসূল খুলুকে আযীম ছিলেন, মহান চরিত্রের অধিকারী ছিলেন। আমার ভাই, আমি যেখানেই যাই বলে থাকি, এই মানুষের গুণ তিন ধরনের, তিনটা গুণ মানুষের ভিতরে আছে। এক নাম্বার সৎ চরিত্র, দুই নাম্বার উত্তম চরিত্র, তিন নাম্বার মহান চরিত্র। সৎ চরিত্র বলা হয় একজন আপনাকে একটা গালি দিয়েছে, বিনিময়ে আপনি আর একটা গালি দিবেন, এটাই হলো ইনসাফ। একজন আপনাকে হাত কেটে ফেলছে, আপনিও তার হাত কেটে ফেলবেন, এটাই হলো ইনসাফ, এটাই কোরআনের কথা। আপনাকে সে যতটুকু কষ্ট দিয়েছে আপনি তাকে ততটুকু কষ্ট দিবেন, এটা হলো সৎ চরিত্র। দুই নাম্বার চরিত্র হলো উত্তম চরিত্র। উত্তম চরিত্র বলা হয় কেউ আপনাকে একটা বকা দিয়েছে, আপনাকে ঘুষি দিয়েছে, থাপ্পড় দিয়েছে, আপনি তাকে মাফ করে দিয়েছেন, এটা হলো উত্তম চরিত্র। মাফ করে দিয়েছেন, বিনিময়ে তারে মারেন নাই, বকা দেন নাই, মাফ করে দিয়েছেন, এটা হলো উত্তম চরিত্র। তিন নম্বর আরেকটা চরিত্র আছে, মহান চরিত্র, যেটাকে বলা হয় কেউ আপনাকে বকা দিয়েছে, কেউ আপনাকে গালি দিয়েছে, আপনাকে কটু কথা বলেছে, আপনি তো তারে বিপরীত থাপ্পড় দেন নাই, তাকে তো মাফ করে দিয়েছেন, সাথে সাথে তার জন্য রহমতের দোয়া করলেন, তার জন্য একটু ভালো দোয়া করলেন। আল্লাহ, সে মানুষটা তো মানুষকে কষ্ট দিচ্ছে, আপনি তার হেদায়েত দেন, একটু দোয়া করলেন। আমার ভাই, আমার রাসূলের এই তিন নাম্বার মহান চরিত্র ছিল। কুরআনুল কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কলম এর 3 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, হাবিব আপনি মহান চরিত্রের উপর আদিষ্ট আছেন। মহান চরিত্র ছিল না? তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, কোনদিন তায়েফবাসীকে বদদুয়া দেন নাই। আবু জাহেল গলায় চাদর পেঁচিয়ে মেরে ফেলতে চেয়েছিলেন, তারপরে আবু জাহেলকে বদদুয়া দেন নাই। উমাইয়া বিন খালফ উটের নারী বুড়ি ফেলে সেজদায় যখন গিয়েছিলেন, উটের নারী বুড়ি ফেলে রাসূলকে হত্যা করতে চেয়েছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাচ্চা মানুষ, 6 বছরের একটা বাচ্চা, উটের নারী বুড়িগুলো সরাইছেন, তাকায়া দেখলেন বাবার চেহারাটা লাল হয়ে গিয়েছে, কেমন যেন বাচ্চাটা কান্না করতেছে। তারপরেও রাসূল ওই কুফারে কুরাইশদের জন্য বদদুয়া করেন নাই। উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে, তারপরেও বদদুয়া করেন নাই, বরং চারু রহমতের দোয়া করছেন, আল্লাহ আপনি তায়েফবাসীকে হেদায়েত দেন, তায়েফবাসী থেকে মুসলমান হবে, আল্লাহ হেদায়েত দেন, ইমানদার বানা, দোয়া করে গেছেন, ঠিক না বেঠিক? আমার ভাই, রহমানের প্রকৃত বান্দার এক নাম্বার গুণ হলো সেই জমিনের মধ্যে দম্ভ ভরে চলে না, মহান চরিত্র ঢুকায়। নিজের ভিতরে কি ঢুকায়? মহান চরিত্র। ঢুকাতে রাজি আছি না ইনশাআল্লাহ? এক নাম্বার আল্লাহর প্রিয় বান্দার পরিচয় হলো সে জমিনে নম্রভাবে চলাচল করে। দুই নাম্বার রহমানের বান্দার পরিচয় হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন রহমানের বান্দাকে কেউ একটা কটু কথা বলে, অজ্ঞতার সাথে তাকে যখন কেউ কষ্ট দেয়, ক্বালু সালামা, তখন সে শান্তিপূর্ণ কথা বলে।
তখন সে শান্তিপূর্ণ কথা বলে। একটা বকা দিয়েছে, সে বলে ভাই আসসালামু আলাইকুম বলে চলে যায়। ভাই বন্ধ করেন না, থাকুক না, আমাকে যদি কষ্ট দিই বন্ধ রাখেন, আর বলেন না, এটা বলে চলে যায়। বিপরীতে এগেনস্টে তাকে আবার কটু কথা বলে না। একজন আপনাকে বলেছে আপনি রাজনীতি করেন, রাজনীতিক মঞ্চে চলতে গেলে আপনাকে কত কটু কথা বলেছে, আপনি অমুক করেছেন অমুক করেছেন, আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবেন। রহমানের বান্দার 2 নম্বর পরিচয় হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, মূর্খরা যখন অজ্ঞতাসারে তাকে কিছু বলে বিনিময়ে ক্বালু সালামা, সে শান্তিপূর্ণ কথা বলে সালাম দিয়ে চলে যায়। আমার ভাই রব্বুল আলামিন সূরা ফুসসিলাতের 34 নম্বর আয়াতে বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, ইদফা বিল্লাতি, মন্দকে সে প্রতিহত করে, হিয়া আহসান, ভালো দিয়ে, মন্দকে প্রতিহত করে ভালো দিয়ে, মানে কেউ বকা দিচ্ছে বিপরীতে সে ভালো কথা বলছে। রহমানের বান্দার 2 নম্বর পরিচয় হলো রহমানের বান্দারা তাদেরকে কেউ কিছু খারাপ কথা বললে সে ভালো কথা বলে। এই গুণ নিজের ভিতরে অর্জন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে এই 2টা গুণ অর্জন করার তৌফিক দান করেন, বলে না আমিন। আমার ভাই রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 64 নম্বর আয়াতে রহমানের বান্দারা 3 নম্বর গুণ বর্ণনা করছেন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আল্লাহ বলেন রহমানের বান্দার, প্রকৃত বান্দার 3 নম্বর গুণ হলো তারা রাত্রি অতিবাহিত করে তার রবের সামনে সিজদা এবং দণ্ডায়মান অবস্থায়, রাত্রি কাটায় তার রবের সামনে সিজদা এবং দণ্ডায়মান অবস্থায়, মানে হলো রাতের কিছু অংশে সে তাহাজ্জুদের নামাজ পড়ে, রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়ে। আমার ভাই রহমানের প্রকৃত বান্দার 3 নম্বর গুণ হলো সে রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়ে। সূরাতুজ জারিয়াতের 17 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাতের কিছু অংশে আল্লাহর জন্য তাহাজ্জুদ পড়ে, আল্লাহর জন্য তাহাজ্জুদ পড়ে। সহিহ মুসলিমের 1163 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল, ফরজ নামাজের পরে সবচেয়ে দামি উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। অনেক বড় বড় ফকিহ উলামায়ে কেরাম লিখেন কোন মানুষ যদি বুজুর্গ হতে চায় সে যেন তাহাজ্জুদের নামাজ শুরু করে, তাহলে সে আল্লাহ ওয়ালা হয়ে যাবে। মানুষ আল্লাহ ওয়ালা হয় তাহাজ্জুদের মাধ্যমেই। আমার ভাই আমরা চাইলে তাহাজ্জুদের নামাজ পড়তে পারি। দেখেন রমজানে 1 মাস রোজা রাখছি না, আমরা রেখেছি, লাগাতার রাখতে পেরেছি, কিন্তু রমজান গেল আজকে 9 মাস হয়ে গেল, কিন্তু এই 9 মাসে একটা রোজাও রাখছি। রমজানে পারছি, দিন কত বড় ছিল, কিন্তু এখন দিন ছোট হওয়া সত্ত্বেও কেন পারি না? ইচ্ছা শক্তির অভাব। রমজানে আল্লাহর ফজলে অনেক তাহাজ্জুদের নামাজও পড়ছি, নফল নামাজও পড়ছি, 20 রাকাত তারাবির নামাজও পড়ছি, অনেক নফল ইবাদত করছি। রমজানে রোজা রাখা এত কিছু করতে পেরেছি, এখন দিন ছোট হওয়া সত্ত্বেও, রাত লম্বা হওয়া সত্ত্বেও কেন পারছি না? একটাই অভাব, সেটা হলো ইচ্ছা শক্তির অভাব। ইচ্ছাটা যদি করেন তাহলেই পারবেন। আমার ভাই এতে যুবক বৃদ্ধের কোনো পার্থক্য নাই। পায়ে হাত রেখে বলে যায়, মা বোনদেরকেও বলে যায়, আজকে থেকে নিয়ত করে। মা বোনেরা পরিবারের জন্য শেষ রাতে খানা গরম করতেও পেরেছি, 3 বেলা গরম খাবার, এটা পারছি, কত কষ্টের জিনিস পারছি, একটু নিজের জন্য তাহাজ্জুদের নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ? ভাই আপনাদেরকে এই ছোট্ট মেসেজটা একদম মাথায় গেঁথে নেন। 12টার 12টা গুণ বলবো তো, আর অনেক কথাই তো শুনলেন, সবগুলো কথাই তো হয়তো মেমোরাইজ থাকবে না, মুখস্থ থাকবে না, কিন্তু এই জিনিসটা নিজের ভিতরে এমন ভাবে ঢুকান যে আজকে আমি অবশ্যই করব, আজকে আমি অবশ্যই করব। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। এই জিনিসটা নিজের ভিতরে এমন ভাবে ঢুকান যে আজকে আমি অবশ্যই তাহাজ্জুদ পড়ব, আর সামনে ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভাই রব্বুল আলামিন রহমানের বান্দার 3 নম্বর গুণ বললেন তারা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে। রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 65 নম্বর আয়াতে রহমানের বান্দার 4 নম্বর গুণ বর্ণনা করে রব বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, রহমানের বান্দার 4 নম্বর গুণ হলো তারা বলে রব্বানা, ওগো আল্লাহ, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ গো আমাদের থেকে আপনি জাহান্নামের আগুনকে দূর করে দেন।
ওগো আল্লাহ আমাদের থেকে আপনি জাহান্নামের আগুনকে দূর করে দেন। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় জাহান্নামের আযাব হলো বিনাশকারী আযাব। জাহান্নামের আগুন কত কঠিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সুনানে ইবনে মাজার 4321 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উকিদাতিন নারু আলফ সানাতিন হাত্তা ফাহমারাত। নবী বলেন, জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করতে করতে জাহান্নামের আগুন লাল রং ধারণ করেছে। তারপর আবার 1000 বছর জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হয়েছে। তারপরে জাহান্নামের আগুনটা সাদা রং ধারণ করেছে। তারপর আবার 1000 বছর জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হয়েছে। তারপরে জাহান্নামের আগুনটা কালো রং ধারণ করে হয়েছে। আমার ভাই, দুনিয়ার একটা মোমবাতির আগুনে আপনি 1 মিনিট আঙ্গুলটা দিয়ে রাখতে পারবেন না, 30 সেকেন্ডও দিয়ে রাখতে পারবেন না। দুনিয়ার এই আগুনের তুলনায় জাহান্নামের আগুনটা কয়েক কোটি কোটি গুণ বেশি তাপ দিবে। প্রথম পারার 4 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে রব্বুল আলামিন বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। রব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। এটা বোঝানোর উদ্দেশ্য, জাহান্নামের আগুন এত কঠিন। জাহান্নামের আগুনে মানুষ কেন, পাথরকেও যদি দেওয়া হয়, পাথরকেও আগুন জ্বালিয়ে ছাই করে দিবে। জাহান্নামের আগুন কত কঠিন যে এখানে যদি পাথরকেও দেওয়া হয়, পাথরকেও সে জ্বালিয়ে ছাই করে দিবে। আমার ভাই, রহমানের বান্দার 4 নম্বর পরিচয় হলো, সে নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে, সে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচার কামনা করে, দোয়া করে। এজন্য কবি বলেন, তুমি দোয়া করো, ইলাহি আব্দুকাল আসি আতাকা মুকিররাম বিযুনুবি ওয়া কদ দাআকা ওয়া ইন তাগফির ফাআনতা লিযাতিকা আগুলুন ওয়া ইন তাতরুদ ফামান ইয়ারহাম সিওয়াকা। কবি বলেন, আল্লাহর কাছে বলো, আল্লাহ ইলাহি আব্দুকাল আসি আতাকা, ওগো আল্লাহ, আপনার গুনাহগার বান্দা আপনার দরবারে উপস্থিত হয়েছে। মুকিররাম বিযুনুবি ওয়া কদ দাআকা, যত গুনাহ করেছি সমস্ত গুনাহ স্বীকার করেছি রে মাবুদ, আপনাকে ডাকছি, আপনার দরবারে উপস্থিত হচ্ছি গো আল্লাহ। ওয়া ইন তাগফির ফাআনতা লিযাতিকা আগুলুন, আল্লাহ আপনি যদি ক্ষমা করে দেন এটা আপনার রহমতের পরিচয় হবে। ওয়া ইন তাতরুদ ফামান ইয়ারহাম সিওয়াকা, আল্লাহ গো আপনি যদি মাফ না করেন আমাদের বাঁচার কোনো উপায় নাই। উপায় আছে? কোনো উপায় নাই। একটা ভিক্ষুক সকালে যখন ঘর থেকে বের হয়, একটা দুয়ারে তাকে যদি কিছু না দেয়, সে অপর দুয়ারে যাওয়ার আশা রাখতে পারে। অপর দুয়ার থেকেও যদি কিছু না দেয়, তাহলে সে তৃতীয় দরবারে দুয়ারে যাওয়ার আশা রাখতে পারে। কিন্তু আমি আপনি যদি মাওলার দরবার থেকে আমাদেরকে আল্লাহ তারাইয়া দেন, আমরা কার দরবারে যাব? যাওয়ার দরবার আছে? আল্লাহর দরবার থেকে যদি আমাদেরকে তারাইয়া দেন, আমাদের কারো দরবারে যাওয়ার আশা নাই। আল্লাহর দরবার ছাড়া তো আমাদের কোনো দরবারই নাই। এই জন্য রহমানের বান্দার 4 নম্বর গুণ হলো, সে আল্লাহর কাছে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আমার ভাই, রাত্র অনেক লম্বা হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে 12টা গুণ শেষ করে দিচ্ছি। রহমানের বান্দার 5 নম্বর গুণ হলো, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দার 5 নম্বর গুণ হলো, সে খরচ করে, লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, সে খরচের মধ্যে অপচয় করে না এবং মৃত ব্যয় হয় না। রহমানের বান্দার 5 নম্বর পরিচয় হলো, সে যে খরচ করে। আমরা সবাই কিন্তু খরচ করি না? যে ধনী সেও খরচ করে, যে গরিব সেও খরচ করে। যার যেমন সামর্থ্য সে সামর্থ্য অনুযায়ী খরচ করে। এখন আমরা ধনীও অপচয় করে, গরিবও অপচয় করে। রহমানের বান্দার 5 নম্বর পরিচয় হলো, মানুষ যারা রহমানের প্রকৃত বান্দা, তারা খরচের মাঝে অপচয় করে না। রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া লা তুবাদদির তাবযীরা।
ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, তোমরা অপচয় থেকে বিরত থাকো, কেননা অপচয়কারী শয়তানের ভাই। আমরা শয়তানের ভাই হতে চাই? আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। মুমিনের রহমানের প্রকৃত বান্দার 5 নম্বর পরিচয় হলো সে খরচের মাঝে অপচয় করে না এবং মিতব্যয়ী হয় না, যেটা লাগবে সেটাও খরচ করে না। পরিবারে একটা জায়নামাজ দরকার, নামাজের জন্য জায়গা দরকার, অথবা স্ত্রীর পর্দার জন্য একটা হিজাব দরকার, একটা মোজা দরকার, সেটাও কেনা যায় না। অথবা অনেক টাকা আছে কিন্তু সেরা কাপড় পরে, এটাও না। আপনার যতটুকু আছে সামর্থ্য অনুযায়ী আপনি খরচ করেন। পরিবারের উপরে যদি খরচ করেন তাহলে আপনাকে আল্লাহ তাআলা সদাকার সওয়াব দান করবেন। পরিবারের উপর যদি খরচ করেন আল্লাহ সদাকার সওয়াব দান করবেন। আমার ভাই, রহমানের প্রকৃত বান্দার 5 নম্বর গুণ হলো সে খরচ করে, খরচের মাঝে অপব্যয় এবং মিতব্যয়ী হয় না। আমার ভাই, রব্বুল আলামিন তার প্রকৃত বান্দার 6 নম্বর গুণ এবং 6, 7, 8 নম্বর গুণ সূরাতুল ফুরকানের 68 নম্বর আয়াতে বলছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের প্রকৃত বান্দার 6 নম্বর গুণ হলো তারা আল্লাহর সাথে আর কাউকে ডাকে না। আল্লাহর সাথে আর কাউকে ডাকে না। আল্লাহর প্রকৃত বান্দার 6 নম্বর গুণ হলো তারা আল্লাহর সাথে আর কাউকে ডাকে না। কোন মানুষ যদি আল্লাহর সাথে কাউকে ডাকে, এটা হয় শিরিক। এটা কি? এটা হয় শিরিক। রব্বুল আলামিন সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা শিরিকের গুনাহ maaf করবেন না। শিরিক ছাড়া বাকি অন্য সমস্ত গুনাহ আল্লাহ চাইলেই maaf করে দিবেন। কুরআনুল কারীমের সূরাতুল মাঈদার 72 নম্বর আয়াতে রব বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার। রব বলেন, যে শিরিক করে তার জন্য হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দেন, জাহান্নামের উপযুক্ত তাকে বানায়া দেন। সাথে সাথে সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে রব বলেন, যে ব্যক্তি শিরিক করে ওয়ালা ইয়াহবিতান্না আমালুহু লাইন আশরাকতা লা ইয়াহবিতান্না আমালুহু, যে শিরিক করে শিরিকের কারণে শিরিকটার পিছনের সমস্ত নেকিকে খেয়ে ফেলে, তার পিছনের সমস্ত গুনাহকে বরবাদ করে দেয়। এজন্য শিরিক করা যাবে। আমরা আমাদের কার্যকলাপ, কথাবার্তা থেকে যেন শিরিক থেকে বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। একটা উদাহরণ দেই, কষ্ট হচ্ছে? যারা আমরা শিরিক করে ফেলি, অজান্তেই শিরিক করে ফেলি, কথায় শিরিক করি, চলতে শিরিক করি, বিহেভিয়ারে, ব্যবহারে শিরিক হয়ে যায়। যেমন আপনার একটা সন্তান অসুস্থ, স্ত্রী অসুস্থ, আপনি হাসপাতালে নিয়ে যাবেন, রূপার বাজার না হয় গাইবান্ধা সদর না হয় ঢাকাতে নিয়ে গেলেন। হাসপাতালে নিয়ে গেলেন, ইমার্জেন্সি অসুস্থ, আইসিইউতে নেওয়া হলো, ডাক্তার ইমার্জেন্সি রাত 2টার সময় আসলো। এখন সকালবেলা শুনলেন আলহামদুলিল্লাহ আপনার সন্তান স্ত্রী সুস্থ হয়েছে। এখন আপনি কি বলেন? আমাদের অনেকেই ভুলবশত বলে থাকি, ডাক্তারটা যদি আজকে না থাকতো তাহলে আমি শেষ, এই ডাক্তারই আমার সুস্থ করছে। অজান্তেই এমন শব্দ আমরা বলে থাকি, শিরিকি শব্দ আমরা বলে থাকি। অনেক সময় অজ্ঞাতসারে এমন কথাও বলি আল্লাহর সাথে হিল্লাও লাগে। এই সমস্ত কথাগুলো আপনাদের এদিকে হয়তো বলে না, কিন্তু আমাদের অঞ্চলে এগুলো বলে। আমার ভাই, যদি এই সমস্ত কথাগুলো বলি, সরাসরি আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে, আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে। শিরিকের আরো তরতিব আছে। ইবাদতের মধ্যে লোক দেখানোটা, রিয়া করা, এটাও শিরিক। আমরা যেন শিরিক থেকে বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমার ভাই, সময় সংক্ষিপ্ত না, রাত অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আমি 12টা গুণ শেষ করতে হবে, এজন্য পরবর্তী গুণের মধ্যে যাচ্ছি। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আমার ভাই, রব্বুল আলামিন রহমানের প্রকৃত বান্দার 7 নম্বর গুণ বর্ণনা করেছেন। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস, রহমানের প্রকৃত বান্দা হলো তারা যারা অন্যায়ভাবে কোনো প্রাণকে হত্যা করে না। অন্যায়ভাবে কোনো প্রাণকে হত্যা করে না, মানে মানুষ মেরে ফেলে না। আমাদের বর্তমান সমাজে মানুষ মেরে ফেলার প্রচলন আছে না নাই? আমরা দেখতে পাই ঢাকা শহরের অলিতে গলিতে শুট করে মানুষ মেরে ফেলে, এমন নজির আমার দেশে নাই। শুধু এতটুকুই নয়, আমার দেশে অজ্ঞাত লাশ পাওয়া যায় কি যায় না? অজ্ঞাত গুম হওয়া লাশ পাওয়া যায় কি যায় না? লাশ পড়ে আছে, কে মেরে ফেলছে জানা নাই। এমন আমার এলাকায় হয়,
আপনারা শুনে থাকবেন নরসিংদী ব্রাহ্মণবাড়িয়ার দিকে মারামারি হয়, টেড়া দিয়ে যুদ্ধ হয়, যুদ্ধ হয়, একজন অপরজনকে মেরে ফেলে, অন্যায় ভাবে মেরে ফেলে। আমার ভাই রব্বুল আলামিন তার প্রকৃত বান্দার 7 নম্বর গুণ বর্ণনা করছেন। রহমানের প্রকৃত বান্দা অন্যায় ভাবে কোনো প্রাণকে হত্যা করে না, অন্যায় ভাবে কোনো প্রাণকে হত্যা করে না। এই গুণ, এই বদ অভ্যাস, অন্যায় ভাবে যারা প্রাণকে হত্যা করে, এই বদ অভ্যাস যারা অহংকারী তাদের ভিতরে আছে, যারা ক্ষমতার অপব্যবহার করতে চায় তাদের ভিতরে আছে, যারা সলিড মানুষ, নেক মানুষ, আল্লাহর জন্য রাজনীতি করে, ইনসাফের রাজনীতি করে, সমাজের ভালোর জন্য রাজনীতি করে, সে যেই দলেরই হোক, ভালো মানুষ আছে, তারা এগুলো করে না। রহমানের প্রকৃত বান্দার 7 নম্বর গুণ হলো অন্যায় ভাবে সে কোনো মানুষকে হত্যা করে না। আমার ভাই রহমানের প্রকৃত বান্দার 8 নম্বর গুণ হলো ওয়ালা ইয়াজনুন, সে জিনা করে না। রহমানের প্রকৃত বান্দার 8 নম্বর গুণ হলো সে জিনা করে না। যারা জিনা করে তারা রহমানের প্রকৃত বান্দা নয়। আমার ভাই এই জিনা করাটা আল্লাহর কাছে অনেক বড় গুনাহ, অনেক বড় গুনাহ, অনেক বড় গুনাহ। রব্বুল আলামিন সহিহ বুখারীর 6976 এবং 77 এই দুইটা আয়াতের মাঝে রব্বুল আলামিন 3টা বড় বড় গুনার কথা বলেছেন। প্রথমটার মাঝে রব বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বলবো সবচেয়ে বড় গুনাহ কি? সাহাবায়ে কেরাম বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলতেন সবচেয়ে বড় গুনাহগুলো কি কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 76 নম্বর হাদিসের মধ্যে বলেন, সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা, যেটা আজকের আয়াতের মধ্যেও যাচ্ছে। 2 নম্বর সবচেয়ে বড় গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে নাফরমানি করা। 3 নম্বর সবচেয়ে বড় গুনাহ হলো কতলুন নাফস। এই হাদিসের মধ্যে এই 3টা এসেছে। পরবর্তী 77 নম্বর হাদিসের মধ্যে এসেছে প্রথম 2টা ঠিক আছে, 3 নম্বরটা নবী পরিবর্তন করে বলেন সময়ের প্রেক্ষিতে কতলুন নাফস, এটাকে পরিবর্তন করে বলেন কাউলুজ জুর, মিথ্যা কথা বলা সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা ইসমার 32 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনা থেকে বিরত থাকো, কেননা জিনাই হলো সব গুনাহের মূল। জিনা সব গুনাহের মূল। একটা মেয়ের সাথে আপনি কথা বলেন, রাতের আধারে কথা বলেন, তার নাম্বার নেন, তার সাথে পার্কে যান, উদ্দেশ্য একটাই, সুযোগ পেলে তোমাকে আমি ভোগ করব, ঠিক না? অন্যায় ভাবে যে এই সমস্ত গুনাহগুলো করে, এই উদ্দেশ্য ছাড়া কি নামাজ পড়ার জন্য, তাহাজ্জুদ পড়ার জন্য একটা মেয়ের সাথে কথা বলে, তার সাথে হজ করার জন্য না, 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 না। একটা মেয়ের সাথে অন্যায়ভাবে যে কথা বলে, উদ্দেশ্য থাকে একটাই, তোমাকে বাগে যেদিন পাবো, সুযোগ যেদিন পাবো, তোমাকে আমি ভোগ করব। উদ্দেশ্য এই খারাপটাই থাকে। আপনি যতই পিশাবি কথা বলেন না কেন, আপনার মনে শয়তান নফসে আম্মারা ওই কথাটাই বলে। রাসূল বলেন, জিনাল আইনু আন নাজরু, জিনাল ইয়াদু আল বাতশু, জিনাল, রাসূল বলেন তুমি যখন চোখ দিয়ে দেখো এটা তোমার চোখের জিনা, হাত দিয়ে যখন স্পর্শ করো এটা হাতের জিনা, মুখ দিয়ে যখন পরনারীর সাথে কথা বলো এটা তোমার মুখের জিনা। জিনা হচ্ছে এজন্য পরনারীর সাথে কথা বলা, দেখা দেয়া, স্পর্শ করা, হারাম সম্পর্ক থেকে যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমার ভাই রহমানের প্রকৃত বান্দার 8 নম্বর গুণ হলো সে জিনা থেকে বিরত থাকে। এবার রহমানের প্রকৃত বান্দার 9 নম্বর গুণ আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। আমার ভাই রব্বুল আলামিন রহমানের প্রকৃত বান্দার 9 নম্বর গুণ বর্ণনা করছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। রহমানের প্রকৃত বান্দারা মিথ্যা সাক্ষ্য দেয় না, মিথ্যা সাক্ষ্য দেয় না। আমাদের সমাজে মিথ্যা সাক্ষ্য আছে না নাই? টাকা দিয়েও মিথ্যা সাক্ষী কিনতে পাওয়া যায়, আদালতেও মিথ্যা সাক্ষী দেয়। সালিশ যখন বসে, সে দেখেছে এটা অন্যায়, তারপরও মিথ্যা সাক্ষী দেয়। আল্লাহ তাআলা বলেন রহমানের প্রকৃত বান্দা হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। রহমানের প্রকৃত বান্দার 9 নম্বর গুণ হলো সে মিথ্যা সাক্ষী দেয় না। আমার ভাই রহমানের প্রকৃত বান্দার 10 নম্বর গুণ হলো ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। রহমানের প্রকৃত বান্দার 10 নম্বর গুণ হলো সে যখন অনর্থক কাজের পাশ দিয়ে অতিক্রম করে, মাররু কিরামা, সে সম্মানের সাথে পাশ কাটিয়ে চলে যায়। এক জায়গায় গান বাদ্য হচ্ছে, অনর্থক কাজ। গান বাদ্য কি নেকির কাজ না গুনাহের কাজ?
কথা বলেন, যারা বলেন নাই তাহলে বোঝা যায় নেকির কাজ নাকি? উত্তর দিবেন গান বাজনা নেকির কাজ না গুনাহের কাজ? এক জায়গায় সার্কাস খেলা দেখাচ্ছে, এটা কি নেকির কাজ? অনর্থক কাজ। এক জায়গায় সাপ খেলা দেখাচ্ছে, নেকির কাজ? গুনাহের কাজ, অনর্থক কাজ। রব্বুল আলামিন রহমানের বান্দারা 10 নাম্বার গুণ বলেন, ওয়া ইদা মাররু বিল লাগবি, যখন অনর্থক কাজের পাশ দিয়ে সে অতিক্রম করে, মাররু কিরামা, সম্মানের সাথে পাশ কাটিয়ে চলে যায়। রহমানের বান্দার গুণ হলো সে অনর্থক কাজে নিজেকে জড়ায় না। এখন যুবক ভাই উত্তর দিবেন, আপনার মোবাইলের ভিতরে যে ফ্রি ফায়ার এবং আরো যে গেমগুলো পাওয়া যায়, এটা কি অনর্থক না নেকির কাজ? এটা কি কাজ? ভালো কাজ? কোন উপকারের কাজ? উপকার আছে? কোন আনলক করেছেন? সে বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আপনি একবার দুরূদ পড়ে নিলেন, সওয়াব হবে না? সওয়াব হবে। এবার 1 নাম্বার পদ্ধতি। 2 নাম্বার, সে লিখে দেখাবে এই জায়গাটাই নিচে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি সাউন্ডটা অফ করে রাখেন, লেখা দেখে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দিনের বার এই অ্যাপসটার মধ্যে আরো সুবিধা হলো, আপনি কয়বার মোবাইলটা দিনে আনলক করলেন, দিন শেষে সে একটা সামারি আপনাকে সেন্ড করবে, একটা পরিসমাপ্তি দেখাবে। দিনে এতবার আপনি মোবাইলটা অন করছেন, 48 বার, 50 বার, 60 বার। তাহলে বোঝা গেল 60 বার মোবাইল অন করছেন, এটা আমি যাই করছি 60 বার আমি দুরূদ পড়ছি বলি আল্লাহু আকবার। অথচ আপনি সারাদিনে আজকে কেউ 60 বার পড়ছেন দুরূদ? হ্যাঁ। অথচ আমি যদি মোবাইলের মাধ্যমে এই একটা আমল হয়ে যায়, তাহলে খারাপ হবে? যুবকরা বলো না খারাপ হবে? তাহলে আমি আপনাদের এই মুসাফির মানুষটা, তোমার যুবক ভাই, আমি তোমাকে অনেক মোহাব্বত করে বলে গেলাম, এই আশ-শাফি' নামক অ্যাপটা ডাউনলোড করে নাও। হ্যাঁ, আশ-শাফি' নামক অ্যাপটা ডাউনলোড করে নিবা। ও যুবক ভাই, তুমি অনর্থক কাজ যা আছে সবকিছু থেকে বিরত থাকবা। অনর্থক কাজ থেকে বিরত থাকবা। আল্লাহ যেন আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমার ভাই, রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 73 নম্বর আয়াতে রহমানের প্রিয় বান্দার 11 নম্বর গুণ বর্ণনা করছেন। আমি বলছিলাম 12টা গুণ, আল্লাহ বলছেন 12টা গুণ বলবো। 11 নম্বরে এসে গিয়েছি, শেষ পর্যায়ে এসে গিয়েছি। দোয়া করে আমরা বাড়িতে ফিরবো তো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। রব বলেন, والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا। রব্বুল আলামিন বলেন, রহমানের প্রকৃত বান্দার 11 নম্বর গুণ হলো, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, দ্বীনি কথা বলা হয়, সে অবজ্ঞা প্রকাশ করে না, সে মনোযোগের সাথে শুনে। রহমানের বান্দা হলো সে আলোচনা মনোযোগের সাথে শুনে। এই যে আপনারা সবাই আলোচনা মনোযোগ দিয়ে শুনতেছেন না, এটা হলো রহমানের বান্দার 11 নম্বর পরিচয়। আর যার সামনে আমি বললাম ভাই চলেন না মসজিদে যান, মসজিদে চলেন, যদি বলে এই তোমাকে খায়া দেয়া কোনো কাম নাই, খালি মসজিদ মসজিদ দৌড়াও মিয়া, মোল্লা গদর মসজিদ পর্যন্ত, এই কথা যারা বলে তারা রহমানের বান্দা। তারা যেন মানুষ হয়েও মানুষ না, রহমানের বান্দা হয়েও প্রকৃত বান্দা না। তো প্রকৃত বান্দা কারা? 11 নম্বর গুণ হলো, যাদের সামনে আল্লাহর কথা বলা হলে তারা মনোযোগ দিয়ে কথা শুনে। এই যে আপনারা শুনতেছেন, মা বোনেরা শুনতেছেন, এই যে আদর্শ নগরের আদর্শ মানুষগুলো শুনতেছে, 11 নম্বর গুণ। 12 নম্বর গুণ রব বলেন, والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আমার ভাই, দুনিয়াতে আমি আপনি চিরদিন থাকবো না। চিরদিন থাকবো? কেউই আমরা চিরদিন থাকবো না। আমার বাবা ছিলেন, আজকে নাই। যার বাবা আছেন, বাবার বাবা ছিলেন, আজকে দুনিয়াতে নাই। যার দাদা আছেন, দাদার বাবা এক সময় ছিলেন, আজকে দুনিয়াতে নাই। খোঁজ নিয়ে দেখা যাবে আপনার দাদার বাবা আছেন এমন সংখ্যা হাতে গোনা 1-2 জন পাওয়া যাবে, এর চেয়ে বেশি না। দাদার দাদা সবার ইন্তেকাল হয়ে গিয়েছে। সুতরাং বোঝা গেল আমার আপনার পূর্বসূরি অনেক মানুষ দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। আমি আজকে আসছি, আমিও আজকে একদিন দুনিয়াতে থাকবো না। আমার সন্তান আজকে দুনিয়াতে আছে, সন্তানও দুনিয়া থেকে থাকবে না, দুনিয়াতে চিরদিন থাকবে না।
সমাজটাকে কি বানিয়ে যাওয়া দরকার। আল্লাহ তাআলা তার প্রকৃত বান্দার 12 নম্বর গুণ বর্ণনা করছেন, বলছেন রহমানের প্রকৃত বান্দার 12 নম্বর গুণ হলো সে তার পরবর্তী উম্মতের জন্য, পূর্ববর্তী সে তার উত্তরাধিকারদের জন্য এইভাবে দোয়া করে, আল্লাহ আমার ঔরস থেকে, আমার বংশ থেকে এমন সন্তান আপনি দেন যেই সন্তান আমার জন্য দোয়া করবে, যে সন্তান আমার জন্য দোয়া করবে। আমার বাবা মারা গেছেন, দাদা মারা গেছেন, আমি কয়দিন দোয়া করছি বুঝি না, তাই তো দোয়া করি না। যদি বুঝতাম দোয়া করতাম। যদি আমার বাবা আমাকে আলেম বানাইতো, আমাকে দ্বীনি শিক্ষা দিত, কোরআনী শিক্ষা দিত, তাহলে আমি বুঝতাম, দোয়া করতাম। এজন্য আল্লাহ বলেন সে দোয়া করে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, ওগো আল্লাহ আপনি আমাদেরকে দান করেন, আমাদের স্ত্রী সন্তানদেরকে বানান, কুররাতা আয়ুন চোখের মনি বানান, চক্ষু শীতলতা বানান, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আপনি আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানান। এই হলো 12টা গুণ। মুত্তাকিদের ইমাম বানান আমাদেরকে, এমন সন্তান দেন যেই সন্তান মুত্তাকি হবে, আল্লাহওয়ালা হবে, আপনাকে ভয় করবে, আমাদের জন্য পরবর্তীতে দোয়া করবে। আমরা যারা যেই জেনারেশনটা এখন আছি, আমরা এমন জেনারেশন হব যে আমাদের পূর্ববর্তীদের জন্য যেন দোয়া করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। সাথে সাথে আমরা যেন আমাদের পরবর্তী প্রজন্মটাকে আমাদের জন্য যেন দোয়া করে এমন বানাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাই আর 2টা কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব, দোয়া করে তারপর বাসায় ফিরবো ইনশাআল্লাহ। 1 নাম্বার যে কথাগুলো বললাম, যে কথাগুলো বললাম এই কথাগুলো আবার আমি রিপিট করছি আপনাদেরকে। 12টা একসাথে এক সেন্টেন্সে 12টা আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। রহমানের প্রিয় বান্দা 12টা গুণ। 1 নাম্বার হলো তারা জমিনে দম্ভ করে চলে না। রহমানের বান্দার 2 নাম্বার গুণ হলো তাদেরকে কেউ বকা দিলে, অজ্ঞতাসারে কোনো কথা বললে সে শান্তিপূর্ণ সালাম দিয়ে চলে যায়। 3 নাম্বার রহমানের বান্দার প্রকৃত বান্দার 3 নাম্বার গুণ হলো তারা রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে। 4 নাম্বার গুণ হলো তারা জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে প্রার্থনা করে। 5 নাম্বার গুণ হলো তারা খরচ করার মধ্যে অপচয় করে না, আমি তবেই হয় না। 6 নাম্বার গুণ হলো তারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না, মানে শিরিক করে না। 7 নাম্বার গুণ হলো কোনো প্রাণকে তারা অন্যায়ভাবে হত্যা করে না। 8 নাম্বার গুণ হলো তারা কোনো জিনাহের মধ্যে যায় না, জিনাহ থেকে দূরে থাকে। 9 নাম্বার গুণ হলো মিথ্যা সাক্ষী, মিথ্যা কথা সে বলে না। 10 নাম্বার গুণ হলো তারা অনর্থক কাজ যেগুলো আছে সেগুলো থেকে দূরে থাকে, অনর্থক কাজের ধারে কাছেও যায় না। 11 নম্বর গুণ হলো কোরআন এবং হাদিসের আলোচনা, কোরআনের তেলাওয়াত, কোরআনের কথা সে মনোযোগ দিয়ে শুনে। 12 নম্বর গুণ হলো সে তার পরবর্তী প্রজন্মের জন্য আল্লাহর কাছে নেকির দোয়া করে। এই হলো 12টা গুণ। আবারও শুনছি, কখনো যদি ভুলে যান আপনাদের জন্য নেটের পাবেন আলোচনা, শুনে নিবেন, এগুলো রিপিট করে আমলে বাস্তবায়ন করবেন। আমরা যেন আমাদের এই কথাগুলো আমলে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমার ভাই আমার ভাই দোয়া করে যেতে রাজি আছি না ইনশাআল্লাহ? দোয়া করা হবে আপনাদের জন্য, এই যুবকদের জন্য, যে যুবকরা আজকের আয়োজন করেছেন, মুরব্বী বাবাদের জন্য। যে সমস্ত মুরব্বীরা মসজিদে যেতে এই শীতের রাতে কষ্ট হয়, আল্লাহ যেন তাদেরকে হায়াতের যতদিন আছে সুস্থতার সাথে আল্লাহ যেন নেক হায়াত দেন। এবং এই এলাকার মুরব্বীরা যারা আছেন প্রত্যেকটা মুরব্বী আল্লাহ যেন কবুল করে নেন, যুবকদেরকে যেন কবুল করে নেন, পূর্বসূরীদেরকে যেন আল্লাহ মাফ করে দেন। আমার ভাই আলোচনা শেষ হওয়ার আগে একটি বিশেষ এলান, সেটা হলো আমি যতটুকু শুনতে পেলাম আপনাদের এই আদর্শ গ্রাম, এই সমাজটা একটা সুন্দর একটা সমাজ, পরিপাটি একটা সমাজ। এই এলাকায় একটা মসজিদ, মুসল্লি, ইমাম সবাই সুন্দর, সামাজিক, মিলেমিশে আছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মসজিদে এশারের জামাত পড়েছি, এশারের সালাত আমি আপনাদের এই মসজিদে পড়েছি, মাগরিব পড়েছি, মাগরিব এবং আসর পড়েছি এই যে বাজারের মসজিদ, এটা কি রূপার বাজার না? রূপার বাজার মসজিদে পড়েছি। তো দেখলাম আপনাদের মসজিদটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। সবাই যদি মসজিদে যাই তাহলে মসজিদটা আরো সুন্দর হবে, ঠিক না? মসজিদ আবাদ করতে চাই কি চাই না? চাই। আমরা প্রথম মেসেজ হলো মসজিদ আবাদ করব। দ্বিতীয়ত কথা হলো আমরা দুনিয়াতে থাকতে সবকিছু আমার ক্ষমতায় চলে, কিন্তু মরে গেলে কোনো কিছু আমার ক্ষমতায় চলে? আপনি ইবাদত করবেন, কিভাবে করবেন সেটা আপনি জানেন, আপনি করলেও আপনার, না করলেও আপনার। আপনি চাইলে এটাকে ভালো করতে পারতেছেন, সাথে সাথে পরিশুদ্ধ করতে পারতেছেন। নামাজ ভুল হয়ে গেছে জেনে আবার পরিশুদ্ধ করতে পারতেছেন, কামব্যাক করতে পারছেন। কিন্তু মৃত্যুর পরে যদি এমন কিছু আমল হয়, যে আমলটা, যে কাজটা
ভুল যদি হয় এটা কি কামব্যাক করার সুযোগ আছে? এটা আবার ঠিক করার সুযোগ আছে? আপনি মারা গেছেন, আপনার শরীরের একটা আংটি আপনি খুলতে পারবেন? আপনাকে কিভাবে কবরে রাখবে এটা যদি আমি ওই আমার পরবর্তী জেনারেশনকে শিক্ষা দিয়ে না যাই, তাহলে তো তারা আমাকে কবরের মধ্যে এই নাজায়েজ তরিকায় রাখবে। এই কবরে শুয়ে আমি কোনোদিন রাসূলের দেখা পাবো না, এই কবরে শুয়ে আমি কোনোদিন সুপারিশ পাবো না, জান্নাতের নিয়ামত পাবো না। আমার ভাই, আজকে তো অনেক লম্বা রাত হয়ে গিয়েছে, 12টা বেজে যাচ্ছে। ইনশাআল্লাহ আপনাদেরকে যদি সামনে কখনো সুযোগ পাই, আপনাদেরকে আরো মন ভরে আরো কিছু কথা মনের ভিতরে আছে উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আজকে যে শেষ কথাটা বলতে চাচ্ছি সেটা হলো আমরা মৃত্যুর পরে আমাদেরকে কবর দেয় না? কবর ছাড়া আমরা রাখি না। হিন্দুরা বলে কি যে মানুষদেরকে আর আল্লাহ ফিরে পাবে না, তাহলে ছাইগুলো ছড়াইয়া দাও। ইন্দিরা গান্ধী যেদিন মারা গিয়েছিল, তার লাশকে পুড়িয়ে হেলিকপ্টারে ছাই উঠিয়ে পুরো ভারত ছড়িয়ে দিয়েছিল। বিশ্বাস হলো যে আল্লাহ আর তারে খুঁজে পাবে না। এটা কি বিশ্বাস ঠিক আছে? আল্লাহ খুঁজে পাবে না? হ্যাঁ, আল্লাহ বলবেন কুম, যেইভাবে ছিলা ফায়াকুন, সাথে সাথে হয়ে যাবে। এই জন্য আমরা মুসলমান, আমাদের সম্মান, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সূরা বনি ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বনি আদমকে সম্মানিত করেছেন। সম্মানের একটা অর্থ হলো তাকে সে কবরস্থ করা হবে, সুম্মা আমাতাহু ফাআকবারা, তাকে কবর দেয়া হবে। এই যে আমরা কবরে দেয়া হয়, এই কবরের কিন্তু 3টা পদ্ধতি আছে। একটা হলো জায়েজ, একটা হলো সুন্নত, একটা হলো নাজায়েজ। জায়েজ কবর মানে এটার মধ্যে যদি দেন তাহলে কবর দেওয়া হয়ে গেছে, জায়েজ, ঠিক আছে। আর একটা হলো সুন্নত, যেটাতে রাসূল শুয়ে আছেন, সুন্নাহ কবর, সুন্নাহ ভিত্তিক কবর। 3 নাম্বার হলো নাজায়েজ কবর, মানে এটার মধ্যে কবর দিলে তো মানুষ কবর দেওয়া হয়ে গেছে, মাটি চাপা হলো, এটা কবর দেওয়া হলো। পদ্ধতিটা কি যদি প্র্যাকটিক্যালি দেখাতে পারতাম তাহলে ভালো হতো। তারপর ইশারাতান দেখাচ্ছি, মনোযোগ দিয়ে শুনবো। এই যে মাটি থেকে নিচে গেলাম, গিয়ে এইভাবে গেলাম, তারপরে মাটি থেকে পূর্ণটা এসে অনেক সময় আমরা এখানেই কবর লাশটাকে রেখে বাঁশগুলো এইভাবে কোনাকুনি দিয়ে দিই। দ্বিতীয় লেয়ার করি না। বগরিটা এখন বলছিলাম, বগরিটা তো আরেকটু করে ভিতরে দেওয়া হবে, এখনই না, ওটা না। সুজা রেখে সুজা একটা আসলাম, কবর এসে এই যে এটা, ঠিক আছে, মাটির এখন এতটুকু পর্যন্ত নিচে গেলাম, এখানে লাশটাকে রেখে বাঁশগুলো কোনাকুনি দিয়ে দিলাম। লাশটা এই একই গর্তের মধ্যে আছে, ডানে বায়ে কোথাও ঢুকাইলাম না, ভিতরে পশ্চিম দিকে ঢুকাইলাম না। এটা হলো নাজায়েজ কবর, এটা নাজায়েজ কবর। 2 নাম্বার, প্রথমে এতটুকু করলাম, করে একটু ভিতরে গিয়ে আবার আরেকটা করলাম, একটু ভিতরে এইভাবে গিয়ে এইভাবে, বুঝছেন? তার বাঁশগুলো দেওয়া হয়, লাশটাকে এবার ভিতরে রেখে বাঁশটাকে এইভাবে দেওয়া হয়, পাতার করে, কোনাকুনি না, পাতার করে দেয় না, দেখছেন? এটা হলো জায়েজ কবর, এটা জায়েজ। 2 নাম্বার, জি এটা জায়েজ কবর, বিছায়া যেটা দেন। এবার 3 নাম্বার, যেটা রাসূল শুয়ে আছেন, সুন্নাহ কবর কুদলেন, প্রথমটার মতো পুরোপুরি খুদে, এই যে তো উত্তর দক্ষিণ পশ্চিম, এটা না, ও সরি, আচ্ছা পশ্চিম, এটা এই যে এইভাবে করলেন। এবার পশ্চিম দিকে একটু ঢুকে যাবে কবরটা, যেন লাশটাকে আপনি ভিতরে ঢুকিয়ে দিতে পারেন। লাশটাকে ভিতরে ঢুকিয়ে ডান দিকে চেহারাটা একটু হালকা ফিরিয়ে দিবেন, চেহারার নিচে একটু মাটি দিয়ে দিলেন। এটা হলো বগলি কবর। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হওয়া একটু মুশকিল, কারণ মাটিগুলো নরম হয়ে থাকে, শক্ত না, কারণ অনেক সময় বালি মাটি দেবে যায়, এটা হয়ে ওঠে না। এজন্য সম্ভবত ওলামায়ে কেরাম আছেন, ওনাদের থেকে জেনে জায়েজটাতে থাকার চেষ্টা করবেন, হারামটাতে যেন না যায়। আমার শায়েখ মুফতি আবু সাঈদ হাফিজাহুল্লাহ ফুলসুয়া মাদ্রাসায় ওনারা খুব প্র্যাকটিক্যাল এটা দেখিয়ে থাকেন। আমি আপনাদের জন্য এর একটা ভিডিও তৈরি করব, যেখানে এটা সোজাসুজি দেখা যাচ্ছে এই কবরগুলো কিভাবে, এই 3টার পদ্ধতি। ইনশাআল্লাহ আপনারা নেটে এটা পেয়ে যাবেন। আপনাদের সাজু ভাই ওনার কাছ থেকে লিঙ্কগুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই যে কথাগুলো হলো কবর, আমি কিভাবে কবরে যাব? আমি যত বড় আলেম হই না কেন, যত বড় বাদশাহী হই না কেন, আমলি মানুষই হই না কেন, আমি যদি আমার সন্তানকে কবর দেওয়ার সহি তরিকাটা শিখায় না যাই, কোথায় কবর দিবে সেটা বলে না যাই, তাহলে তো আমার সন্তান আমাকে ওই নাজায়েজ কবরই দিবে, ঠিক না? আমি কি কোনো বাধা দিতে পারবো? এজন্য প্রথম কথা হলো এটা শিখিয়ে যাবেন। 2 নাম্বার কথা হলো কবরের একটা তাজিম আছে, সম্মান আছে। মানুষ মারা যাওয়ার পরে কি করতে হবে, করণীয় আছে। একটা মানুষ মারা যাওয়ার পরে কবরে দিয়ে চলে আসলাম, এখানেই শেষ নয়,
তার জন্য দোয়া করতে হয়, ইসালে সওয়াব করতে হয়, কবর জিয়ারত করতে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 2891 নম্বর হাদিসের বর্ণনা নবী বলেন, আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম, ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু ওয়ালাকিন্নী উযিনতুলি, আমাকে আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি দেওয়া হয়েছে, সুতরাং ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, সুতরাং আমাকে যেহেতু অনুমতি দেওয়া হয়েছে আজকে থেকে কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়। মুফাসসিরিনে কেরামগণ লিখেন, প্রথম জমানায় কেন নিষেধ করা হয়েছিল? কারণ ছিল প্রথম জমানায় সাহাবায়ে কেরাম ছিল মাত্র ঈমান আনতেছেন। এখন যদি কবর জিয়ারতের আদেশ দিয়ে দেওয়া হয় তাহলে আদেশ পেয়ে মানুষ ঈমান এনেই কবরে যাবে, আর নতুন যে আরেকজন ঈমান আনছেন সে ভাববে তাহলে কবরের সামনে গিয়ে কিছু চাওয়া মনে যায় না, কারণ সব বিধান তো এখনই এসে যায় নাই। এজন্য আল্লাহ তাআলা হিকমতান প্রথমে নিষেধ করেছিলেন জিয়ারত করতে, পরবর্তীতে জিয়ারতের আদেশ দিয়েছেন। আমার ভাই, কিছু করণীয় আছে কবর, মানুষ কবর দেওয়ার পরে কি করণীয়? কবর জিয়ারত করা। এখন কবর জিয়ারত করবেন, আমাকে যদি একটা নির্দিষ্ট জায়গায় কবরই না দেয় তাহলে আমাকে কোথায় জিয়ারত করা হবে? আপনাদের এলাকায় সুন্দর একটা মসজিদ আছে, আমি চাইবো আপনাদের এলাকায় একটা কবরস্থান হোক। এটা আমরা চাই কি চাই না? একটা সুন্দর একটা কবরস্থান হোক, বাউন্ডারি থাকবে, লাইট থাকবে, সুন্দর পরিপাটি থাকবে। হ্যাঁ, কবরস্থান একটা ঐতিহ্যের প্রতীক। এখানে আমার শেষ ঠিকানা। কবি বলেন, কবরস্থানের পাশ দিয়ে যখন আমি যাই তখন দুনিয়ার সব আয়োজন আমার কাছে ফিকে মনে হয়, দুনিয়ার সবকিছু আমার কাছে বৃথা মনে হয়। কবরস্থানের পাশে গিয়ে দেখবেন একটা মানুষকে যখন কবর দিয়ে একটু রিয়েলাইজ করবেন, গভীরভাবে ডিপলি তাকাবেন, হাই একটা একটা বাঁশ দিচ্ছে, দুনিয়াটা তার থেকে অন্ধকার হয়ে যাচ্ছে। সে কত আলো দেখতো, আর দেখবে না। দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আপনি খবর নিতে পারেন, কিন্তু 3.5 হাত কবরের নিচে আপনার মা বাবা কে কোন অবস্থায় আছে জানেন? কেউই জানি না। সুতরাং ওই কবরটা সুন্দর হওয়ার দরকার আছে, একটা নির্দিষ্ট কবরস্থান হওয়ার দরকার আছে। আপনাদেরকে আল্লাহ তাআলা যার যেমন সামর্থ্য দিয়েছে এই এলাকায় একটা নির্দিষ্ট একটা জায়গা হয়ে যেন একটা কবরস্থান হয়। এখানে আমার অনেক ভাইরা আছেন, যুবকরা আছেন, এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। এমন কেউ কি আছেন যে হুজুর আমি আপনাকে আমি এই কবরস্থানের জায়গার জন্য 1 শতক জায়গার জন্য 2 শতক জায়গার জন্য আমি টাকা দেব, অথবা হুজুর কবরস্থান নির্মাণের জন্য অথবা কবরস্থানটাকে বিনির্মাণের জন্য যখন করা হবে আমি ওখানে 10,000 20,000 টাকা দেব, অথবা বিল্ডিং করার জন্য আমি 100 বস্তা সিমেন্ট দিব, 1 টন রড দেব। কে আছেন আমার ভাই? প্রথমেই যদি কেউ জায়গা দিতে চাই, আপনার একটা জায়গা আছে, আল্লাহ তাআলা আমাদেরকে অনেককেই অর্থ হয়তো কম দিয়েছেন কিন্তু জমি সম্পত্তি অনেক দিয়েছেন, আবার অনেককে অর্থ দিয়েছেন, ছেলে সন্তান দিয়েছেন। কে আছেন প্রথম ভাই? আমি আপনার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা আপনাকে সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে জান্নাতে রাখবেন। আপনার জন্য দোয়া করা হবে। এমন কে আছেন? আপনি যত পারবেন সেটাই বলেন কবরস্থানের জন্য। এই কবরস্থানের জন্য আমি যোগাযোগ রাখবো আপনাদের সাথে। এই কবরস্থানের একটা কমিটি হবে, যেন এটা মেইনটেনেন্স হয়। সভাপতি থাকবেন, সভাপতি থাকবেন, ক্যাশিয়ার থাকবেন, যেন এর প্রপার অর্থগুলো সঠিক জায়গায় ব্যবহার হয়। আমার ভাই কে আছেন এই কবরস্থানের জন্য? কে কি দিবেন একটু যদি বলেন, অল্প সময়, অল্প কয়েক মিনিটে আমি সেটা আপনাদের কাছে আরজ রাখতে চাই। সর্বপ্রথম কে আছেন? একটু দাঁড়ান না, হাতটা তুলে, অথবা দাঁড়াতে হবে না, ওখানে থেকে বলেন কে। একটু নিন না, একটু একজন যান না ভাই, অথবা আপনি আসেন, আপনার হাতের সাথে আমার হাতটা লাগুক, আপনার হাতের সাথে আমার